বিগত কয়েক মাস ধরে হরমুজ প্রণালীতে উত্তেজনা, হামলা ও নিরাপত্তা ঝুঁকির কারণে আন্তর্জাতিক নৌ চলাচল ব্যাহত হলেও ভারত সংশ্লিষ্ট জাহাজগুলো তুলনামূলকভাবে নির্বিঘ্নে এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করছে। ফলে নতুন করে প্রশ্ন উঠেছে, যেখানে অনেক দেশ অনিশ্চয়তা ও ঝুঁকির মুখে, সেখানে ভারতীয় জাহাজগুলো কেন বাধার মুখে পড়ছে না? বিশ্লেষকদের ধারণা, ভারতীয় জাহাজগুলোর অব্যাহত চলাচলের পেছনে দিল্লি তেহরানের নেপথ্য সমন্বয়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে গড়ে ওঠা বিশেষ যোগাযোগ ব্যবস্থা এবং দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক কাজ করছে। শুক্রবার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ভারতের নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উত্তেজনাপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে কিছু তথ্য প্রকাশ করেন। তবে নিরাপত্তাজনিত কারণে বিস্তারিত কার্যপদ্ধতি প্রকাশ করা হয়নি। ভারতের বন্দর ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের শিপিং বিভাগের পরিচালক অপেশ কুমার শর্মা বলেন, ভারত ও ইরানের মধ্যে কিভাবে সমন্বয় করা হয় কিংবা কোন জাহাজকে অগ্রাধিকার দেয়া হয় সে বিষয়ে প্রকাশ্যে কিছু বলা সম্ভব নয়। তিনি জানান, এ ধরনের সমন্বয় মূলত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হয়। তিনি বলেন, জাহাজ চলাচলের অগ্রাধিকার নির্ধারণে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়, সার মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়। অপেশ কুমার শর্মার তথ্য অনুযায়ী বর্তমানে হরমুজ প্রণালী ও আশপাশের এলাকায় ভারতীয় পতাকাবাহী ১৩টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে রয়েছে একটি এলপিজি ট্যাঙ্কার, ৫টি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার, একটি রাসায়নিক বা পণ্যবাহী ট্যাঙ্কার, ৩টি কন্টেইনার জাহাজ, ২টি বাল্ক ক্যারিয়ার এবং একটি ড্রেজার। নিরাপত্তা ঝুঁকি সত্ত্বেও ভারত এই রুটে জাহাজ চলাচল অব্যাহত রেখেছে ও হরমুজ প্রণালী ব্যবহারকারী দেশের মধ্যে এখনও অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির পর যেসব ভারত সংশ্লিষ্ট জাহাজ হরমুজ অতিক্রম করেছে সেগুলোর মধ্যে রয়েছে শিবালিক, নন্দা দেবী, জগ লাটকি, পাইন গ্যাস, জগ বসন্ত সহ আরও অনেক জাহাজ। সব মিলিয়ে হরমুজ প্রণালীতে যখন অধিকাংশ দেশের জাহাজ নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে, তখন ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোর নিয়মিত ও তুলনামূলক নির্বিঘ্ন চলাচল নতুন করে প্রশ্ন তুলছে। এই সংকটপূর্ণ জলপথে ভারতের অবস্থান কিভাবে, কতটা স্থিতিশীল থাকছে এবং এর পেছনে কূটনৈতিক ও কৌশলগত কোন সমন্বয় কাজ করছে? নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।